যে হুজুর, অনেক হুজুররা তো ফতুয়া দেয় যে কোরবান আকিকা যেহেতু মহিষ কাটা পশুর গোশত জবাই করা সেম জিনিস, সুতরাং আকিকা কোরবান একসাথে দিতে পারবে। ওই হুজুরকে জিজ্ঞেস করবেন আকিকা দেওয়ার সুন্নাত কি। যদি বলে 7 দিন 14 দিন 21 দিন, তো তুমি কোন হুজুর যে তুমি ফতুয়া দিলা? রসুলের হাদিসকে বাদ দিয়ে তুমি তোমার মন গড়া যে ফতুয়া দিলা, এটার কোনো ভিত্তি আছে কিনা এটা হুজুরকে প্রশ্ন করেন। আজকে আকিকা শব্দটি এসেছে ইক্কুন, ইক্কুন থেকে আকিকা শব্দটি নির্গত হয়েছে, যার অর্থ হচ্ছে দূর করা, যার অর্থ হচ্ছে বাধা দেওয়া, যার অর্থ হচ্ছে বাধা বিপত্তি উপেক্ষা করে একটা উপযোগী সময় তার জীবনে এনে দেওয়া। মূল অর্থ হচ্ছে প্রতিটি মানব যখন তার মাতৃগর্ভ থেকে যখন দুনিয়ায় আসে, তার কষ্ট, বিপদ, মুসিবত থাকবেই, এটাই স্বাভাবিক। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই সন্তানের আকিকা দিয়ে ফেলবে ওই সন্তানের কষ্ট, বিপদ, মুসিবত আল্লাহ তাআলা দূরীভূত করে দেয়। কারণ ইক্কুন শব্দটি অর্থ হচ্ছেই দূর করে দেওয়া। হাদিসের মধ্যে এসেছে আল গুলামু মুরতাহানুন বি আকিকা, প্রত্যেক সন্তানকে আকিকা দেওয়া এটা তার দায়িত্ব। পিতা হিসেবে আপনার সন্তানের আকিকা দেওয়া এটা দায়িত্ব হচ্ছে আপনার। এখন আকিকা কোন সময়ে দিব আমি সংক্ষেপে বললাম। হাদিসের মধ্যে এসেছে সন্তান 7 দিনের মধ্যেই আকিকা দিয়ে ফেলতে হবে। ইয়াউমুস সাবিঈ, 7 দিনের মধ্যেই তার আকিকা দিয়ে ফেলা সুন্নাত। 7 দিনের মধ্যে তার নাম রাখা, তার মাথা মুন্ডানো, চুল ফেলে দেওয়া, এটা 7 দিনের মধ্যেই করতে হয়। আবার কিছু কিছু হাদিসের মধ্যে এসেছে 7 দিনের মাথায় যদি আকিকা দিয়ে না ফেলতে পারে, 14 দিনের মাথায়, তাও যদি না পারে 21 দিনের মাথায় আপনি আকিকা দিতে পারবেন। এখন কুরবানের সাথে আকিকা দিতে পারবেন কিনা? আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করে আপনি বলেন, আমরা মুসলমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আমল করা আমাদের জন্য কর্তব্য, নাকি আমরা আমাদের মন মতো আমল করব? কোনটা? রাসূল যেভাবে কাজ করেছেন, রাসূল যেভাবে যে পদ্ধতিতে সুন্নাতে আমল কাজ করেছেন, এটাই অনুসরণ করা আমাদের জন্য কি, কথা বলেন, আমাদের জন্য কি ওয়াজিব। তো রাসূল আকিকা দিয়েছেন 7 দিনের মাথায়। আমরা যদি বলি আমার সন্তান হয়েছে আজকে, আরও 2 মাস পরে কোরবান আসবে, কোরবানের সময় 1 ভাগ আকিকা ঢুকিয়ে দিব, এই বিধানটি, এই সিস্টেমটি হাদিসের বিপরীত নাকি হাদিসের মানসম্মত? কথা বলেন, হাদিসের বিপরীত নাকি হাদিসের সাথে মিলে? অবশ্যই হাদিসের বিপরীত। কারণ হাদিসে এসেছে 7 দিন 14 দিন 21 দিন, তো 2 মাস পরে যে আকিকা দিচ্ছেন এটা হাদিসের সাথে কখনো মিলবে না, রাসূলের সুন্নাহর সাথে মিলে না। তো যে আমলটি রাসূলের সাথে মিলে না, সাহাবায়ে কেরামের সাথে মিলে না, এটা যদি আমি আপনি জায়েজ বলে ফতোয়া দেই, আমি আপনি যদি এটা কাজ করি, রাসূলকে ভালোবাসলাম নাকি রাসূলের সুন্নাতকে ডাইভার্ট করলাম? কথা বলেন, রাসূলকে ভালোবাসলাম নাকি রাসূলের বিপরীতে গিয়ে কাজ করলাম? অবশ্যই বিপরীতে গিয়ে কাজ করলাম। নাউযু বিল্লাহি মিন যালিক। এজন্য যেটা সুন্নাত এটা অনুসরণ করেই আমাদের আকিকা দিয়ে ফেলতে হবে। আরেকটু ভালো করে বুঝেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকা দিতেন একটা ছেলে সন্তান হলে 2টি দুম্বা অথবা ভেড়া, ছাগল, আবার মেয়ে হলে 1টা। তো গরু দিয়ে, মহিষ দিয়ে কখনো আকিকা দেন নাই। এক সাহাবী মনে মনে মানত করলো, আমার যদি সন্তান হয়, আমি যেহেতু ধনী, আমি উট দিয়েই আমার সন্তানের আকিকা দিব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে বললেন, তুমি কি তোমার সুন্নাত, তুমি যদি নবীকে যদি ভালোবাসো, নবী যেভাবে কাজ করেছেন এইভাবে না করে তুমি তোমার মন মতো যদি উট দিয়ে আকিকা দাও, তুমি নবীকে কখনো ভালোবাসো নাই। তো সে মতামত দিল, ঠিক আছে, আমি উট দিয়ে আকিকা দিব না, রাসূল যেভাবেই আকিকা দিয়েছেন আমিও সেভাবে আকিকা দিয়ে ফেলতে পারবো। এই হাদিস থেকেও শিক্ষা নেন। এখন আপনি গরুর মধ্যে আকিকার ভাগ ঢুকিয়ে দিলেন, মহিষের মধ্যে আকিকার ভাগ ঢুকিয়ে দিলেন, এটা কি রাসূলের সাথে মিলে? কথা বলেন, মিলে? সাহাবায়ে কেরামের সাথেও মিলে না। তো আপনি যে মুসলমান দাবি করেন, আপনি যে নবীর ভালোবাসার প্রেমিক, আশিকে রাসূল দাবি করেন, আপনার এই যে কাজটা রাসূলের বিরুদ্ধে কাজ করলেন, এটা কি আল্লাহ কখনো কবুল করতে পারে?
কথা বলেন পারে? রাগ করিয়েন না, ভালো করে বুঝেন। রাসূল যে সিস্টেমে কাজ করেছেন আমাদেরও উচিত সেই সিস্টেমে কাজ করা। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে হুজুর, অনেক হুজুররা তো ফতুয়া দেয় যে কোরবান আকিকা যেহেতু মহিষ কাটা পশুর গোশত জবাই করা সেম জিনিস, সুতরাং আকিকা কোরবান একসাথে দিতে পারবে। ওই হুজুরকে জিজ্ঞেস করবেন আকিকা দেওয়ার সুন্নাত কি। যদি বলে 7 দিন 14 দিন 21 দিন, তো তুমি কোন হুজুর যে তুমি ফতুয়া দিলা? রসুলের হাদিসকে বাদ দিয়ে তুমি তোমার মন গড়া যে ফতুয়া দিলা, এটার কোনো ভিত্তি আছে কিনা এটা হুজুরকে প্রশ্ন করেন। আজকে রসুলের সুন্নাত থেকে আমরা দূরে যাওয়ার কারণ অসংখ্য হুজুরের এই মূর্খতার কারণে, অসংখ্য হুজুরের এই উপলব্ধি না থাকার কারণে। হাদিসের কিছু মানদণ্ড আছে, হাদিসটা এমনি এমনি পৃথিবীর মধ্যে আসে নাই। হাদিসের কিছু সনদ মতন উসল আছে, এগুলো মেনটেন না করে যদি আপনি ফতুয়া দেন, আপনার এই ফতুয়া কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক, আমিন।